হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা চ্যাপ্টার 3 এর 3.2 এক্সারসাইজ ডিসকাস করব। তো সময় নষ্ট না করে আমি স্টার্ট করছি 3.2। যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। তো সময় নষ্ট না করে আমরা স্টার্ট করছি 3.2। তো কোয়েশ্চেন 3.2তে কী লেখা আছে, তো তার আগে আমরা কিছু একটা ডিসকাশন করছি এখানে ব্রহ্মগুপ্তস রুল, যেটা আমরা নর্মালি ক্লাস 6 বা 7 আমরা পড়ে থাকি। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেন প্লাসে প্লাসে প্লাস। এখানে ব্রহ্মগুপ্ত রুলসটা হচ্ছে সেম একইভাবে, যে হোয়েন জিরোজ ইজ অ্যাডেড টু এ নাম্বার দ্য নাম্বার রিমেইন আনচেঞ্জ, মানে যখন কোনো একটা নাম্বারের সঙ্গে আমি জিরো প্লাস করি অটোমেটিক সেম নাম্বারটাই হয়। Then when the zero is subtracted from a number the number remain unchanged। আবার কোনো একটা নাম্বার থেকে যদি জিরো মাইনাস করি, যদিও জিরোর কোনো ভ্যালু নেই, তো কোনো একটা নাম্বার থেকে যদি আমি জিরোকে মাইনাস করি আলটিমেটলি ওই নাম্বারটাই হয়। সেম প্রসেস, কোনো একটা নাম্বারের সঙ্গে আমি জিরো মাল্টিপ্লাই করি তাহলে ওই জিরোটাই হয়। তো এগুলো হচ্ছে কিছু রুলস ব্রহ্মগুপ্ত ফর জিরোজের জন্য। দেন এখন আমরা কিছু এক্সপ্লেনেশন এখানে আছে এক্সপান্ডিং ফর হরিজন ইন্টিজার্সের ক্ষেত্রে। যেমন ব্রহ্মগুপ্ত যেখানে ফরচুন ইউজ করেছেন ধানা বা পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে, যেমন যে নাম্বার লাইনে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে এগুলো হচ্ছে রাইট সাইড হচ্ছে সব পজিটিভ ভ্যালু, লেফটে হচ্ছে নেগেটিভ ভ্যালু, আর জিরো হচ্ছে এমন একটা ভ্যালু ইন্টিজার যেটা নাইদার পজিটিভ নর নেগেটিভ, মানে এটা পজিটিভও না দেন নেগেটিভও না। তো পজিটিভ পার্টটাকে ব্রহ্মগুপ্ত মেনশন করেছেন কি ফরচুন, এটার নাম দিয়েছেন উনি ফরচুনস বা ধানা, এটাকে পজিটিভ ইন্টিজার। অ্যান্ড নেগেটিভ ইন্টিজারকে উনি ডেপথ বলেছেন বা এটাকে রিনা ইউজ করা হয়েছে। অ্যান্ড জিরো এমন একটা ইন্টিজার, এটা পজিটিভও না অ্যান্ড নেগেটিভও না, দেন এটাকে বলা হয়েছে শূন্য। তো আমরা এখানে ব্রহ্মগুপ্তস ল যেটা সেটাকে আমরা এটা ইউজ করবো। যেমন ফার্স্ট ল অ্যারিথমেটিকের ক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে, দেন ফরচুন প্লাস ফরচুন, দ্যাট ইজ পজিটিভ প্লাস পজিটিভ অলসো পজিটিভ। তোমরা ফরচুন প্লাস ফরচুন ইজ অলসো এ ফরচুন। যেমন একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে, যেমন 4 + 5 এটা পজিটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু, দেন প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 9। সিমিলারলি ডেপথ মানে হচ্ছে নেগেটিভ, তো ডেপথ প্লাস ডেপথ মানে দুইটা নেগেটিভের সঙ্গে নেগেটিভ প্লাস করলে আলটিমেটলি নেগেটিভই হয়। যেমন -5 -4 যদি প্লাস করছি দেন -9 হচ্ছে, তো এটাকে ডেপথ মেনশন করা হয়েছে, এটা হচ্ছে ডেপথ। দেন আনসারটাও নেগেটিভ হচ্ছে, দ্যাট ইজ আনসার অলসো বি ডেপথ। দেন নেক্সট হচ্ছে ফরচুন মানে প্লাস -0, মানে কোনো একটা পজিটিভ ভ্যালু থেকে জিরো যদি মাইনাস করি দেন আবার পজিটিভই হচ্ছে, দ্যাট ইজ অলসো ফরচুন। আবার কোনো নেগেটিভ ভ্যালু থেকে জিরো মাইনাস করিতে জিরোর তো কোনো ভ্যালু নেই, দ্যাট ইজ এগেইন নেগেটিভ মানে ডেপথ, মানে ডেপথ থেকে জিরো মাইনাস করলে ডেপথই হয়। আবার প্রোডাক্ট অফ ডেপথ মানে নেগেটিভ অ্যান্ড ফরচুন মানে পজিটিভ, যেমন মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস হচ্ছে, দ্যাট ইজ ডেপথ। তো প্রোডাক্ট অফ ডেপথ অ্যান্ড ফরচুন ইজ ডেপথ। আমরা পরে 3.2 এক্সারসাইজে যখন আমরা এটা ইউজ করব তখন আমরা নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু না লিখে তার পরিবর্তে আমরা এই নেগেটিভের ক্ষেত্রে ডেপথ ইউজ করব আর পজিটিভের ক্ষেত্রে ফরচুন ইউজ করব। সেম প্রোডাক্ট অফ ডেপথ মানে নেগেটিভ অ্যান্ড ফরচুন মানে পজিটিভ। দেখো টু ডেপথ প্রোডাক্ট অফ টু ডেপথ মানে দুইটা নেগেটিভ ভ্যালু মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তো প্লাস না লিখে আমরা এটাকে কী লিখবো ফরচুন। সো আমরা যাই নেক্সট চ্যাপ্টারের মধ্যে। যেমন ফার্স্ট 3.2 কোয়েশ্চেন এক্সারসাইজের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 কি লেখা আছে, দ্য টেম্পারেচার ইন দ্য হাই অ্যালটিটিউড ডেজার্ট অফ লাদাখ ইজ রেকর্ডেড অ্যাজ 4 ডিগ্রি সি অ্যাট দ্য নুন, মানে দুপুরবেলা টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সি, ঠিক আছে। বাই মিডনাইট ইটস ড্রপ বাই 15 ডিগ্রি সি, মানে মধ্যরাত্রি হতে হতে এটা 15 ডিগ্রি ড্রপ মানে কমে যায়, ছিল 4 ডিগ্রি 15 ডিগ্রি রাত্র 12 অবধি মিডনাইট অবধি এটা 15 ডিগ্রি আরও কমে যায়, মানে 4 থেকে 15 ড্রপ হয়ে যায়, ছিল 4 ড্রপ হয়ে গেল 15। তো কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিডনাইট টেম্পারেচার। তো এখানে আমরা ক্যালকুলেশনটা দেখি কীভাবে করা হয়েছে দেখো। সো আমরা লিখলাম যে নর্মালি যেটা লেখা যে কোশ্চেন লেখা আছে কি টেম্পারেচার এট দ্য লাদাখ এট দ্য নুন ইজ 4 ডিগ্রি সি, অফ লাদাখ এট দ্য নুন ইজ 4 ডিগ্রি সি, মানে 4 ডিগ্রি সি কোথায় ছিল কোন সময়, নুনে ছিল 4 ডিগ্রি সি। So at night if the temperature dropped by 15 degree, যদি রাত্রি অবধি টেম্পারেচার 15 ডিগ্রি কমে
তো এটা হচ্ছে নর্মাল ছিল টেম্পারেচার মানে 4 ডিগ্রি, কমলে নেগেটিভ হবে মাইনাস হবে। সো টেম্পারেচার অ্যাট মিডনাইট, তাহলে মিডনাইটে কত হবে 4 ছিল মাইনাস হয়ে গেছে আরও 15। এখন দেখো এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে আমরা কী করবো মাইনাস, তো 15 থেকে 4 মাইনাস করলে 11, দেখেন গ্রেটার হ্যাভ 15, তো 15-এর গ্রেটারের সাইন বসবে এখানে। তো আলটিমেটলি নেগেটিভ ভ্যালু আসছে, আর নেগেটিভ মানে কি আমরা জানি ডেপথ। তো কোশ্চেন হচ্ছে মিডনাইট টেম্পারেচার কত, তাহলে মিডনাইট টেম্পারেচার হয়ে যাবে কি টেম্পারেচার মিডনাইট ইজ -11 ডিগ্রি সি। তো এখানে কোশ্চেন এটাই ছিল যে হোয়াট ইজ দ্য টেম্পারেচার মিডনাইট টেম্পারেচার, তো মিডনাইট টেম্পারেচার কত ছিল, মিডনাইট হচ্ছে -11 ডিগ্রি সি। না কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে কী লেখা আছে, কোশ্চেনটা দেখো কী লেখা আছে, এ স্পাইসি ট্রেডার টেক এ লোন মানে নিলে এটা ঋণ হয়ে গেল, দ্যাট ইজ নেগেটিভ চান্স, নেগেটিভ ভ্যালু। সো এটা ডেপথ লেখা আছে দেখো ব্র্যাকেটে, ডেপথ ইজ 850 ও লোন নিয়েছিল। তো লোন নিল মানে কি ওর এগেনস্টে নেগেটিভ একটা ভ্যালু আসছে, মানে ও ব্যাংকে ঋণ দিতে হবে, মানে এটা আবার পরিশোধ করতে হবে। তো এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। নেক্সট ডে হি মেক্স এ প্রফিট মানে পজিটিভ, ওর মেইন প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে আরও এক্সট্রা কিছু জুড়লো, তো প্রফিট মানে পজিটিভ ভ্যালু, দ্যাট ইজ ফরচুন, পজিটিভ হলে ফরচুন, আর নেগেটিভ হচ্ছে ঋণ হলে আবার কী হবে ডেপথ হবে। তাহলে ফরচুন হয়েছে কত 1200। আবার কি হয়েছে দ্য ফলোয়িং উইক, আবার তারপরের সপ্তাহে কি হয়েছে, হি ইনকার এ লস অফ 450 ওর লস হয়েছে, আবার লস মানে কি আবার ডেপথ হয়ে গেছে। সো রাইট দ্য সিকোয়েন্স ইন দ্য ইকুয়েশন ইউজিং দ্য ইন্টিজার্স অ্যান্ড ক্যালকুলেট হিজ ফাইনাল ফিনান্সিয়াল স্ট্যান্ডিং, মানে ক্যালকুলেট করতে হবে ওর ফিনান্সিয়াল স্ট্যান্ডিংটা হতো, অ্যান্ড দেন এটা দিয়ে আমরা একটা সিকোয়েন্স দিয়ে একটা ইকুয়েশন সেট আপ করবো। তো যা দেওয়া আছে গিভেন ইনফরমেশন আমরা লিখে নিই এখানে। তো ফার্স্ট লিখলাম দেখো দ্য স্পাইসি ট্রেডার টেক্স এ লোনটা নিলে ওর ডেপথ হচ্ছে কত অ্যামাউন্ট 850, তো নেগেটিভ ডেপথ হচ্ছে কি নেগেটিভ ভ্যালু, দেন প্রফিট হয়েছে, দেন ফরচুন লিখলাম 1200, আবার কি হয়ে গেছে পরের উইকে আবার লস হয়ে গেছে 450। এখন এটা হচ্ছে লস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এগেইন মাইনাস। তো সব মিলে যে সিকোয়েন্সটা হবে, দ্য সিকোয়েন্স ক্যান, দেখো লেখা আছে দ্য সিকোয়েন্স অফ দ্য ইকুয়েশন ইজ ইউজিং ইন্টিজার্স। তো প্রথমটা কি হবে নেগেটিভ, কারণ ও প্রথমটা হয়েছিল কি ওর নেগেটিভ ভ্যালু মাইনাস, তারপরে হচ্ছে পজিটিভ ভ্যালু প্লাস 1200, এগেইন ডেপথ মানে নেগেটিভ ভ্যালু নেগেটিভ। তখন আমরা কী করলাম এই দুটো প্লাস মাইনাস করি, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তো 1200 থেকে 850 মাইনাস করলে হয় 350, বাট এটার সাইনটা হচ্ছে বড়, তার সাইন হচ্ছে পজিটিভ, এখানে পজিটিভ দিলেও হবে না দিলেও হবে, আর রয়ে গেল -450, এটা ওই যে লাস্টের যে লস হয়েছিল। তো এখন প্লাসে মাইনাসে মাইনাস, তো 450 থেকে 350 গেলে মাইনাস হয় 100, বাট গ্রেটার সাইন ইজ মাইনাস সাইন, তো আমরা কি করলাম এখানে মাইনাস ইউজ করলাম। এখন এই মাইনাস মানে কি আফটার অল ওভারঅল ট্রানজ্যাকশনের পরে ওর 100 রুপিস লস হয়েছে। কোশ্চেন হচ্ছে তার ফিনান্সিয়াল স্ট্যান্ডিং কি এখন, তো ফিনান্সিয়াল স্ট্যান্ডিং বলতে এখন ওর আফটার অল ওর হাতে কত রয়েছে বা কি হয়েছে সেটাই লাস্ট ফাইনাল অ্যামাউন্ট। তো আমরা এটাই লিখবো যে আফটার এন্ড অফ দ্য উইক হি ইনকার লস, ডেপথ হয়েছে, এখানে নেগেটিভ সাইন ছিল, কত টাকা হয়েছে 100 রুপিস ওর লস হয়েছিল, সো নেগেটিভ সাইন। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে আমরা ক্যালকুলেট দ্য ফলোয়িং ইউজিং ব্রহ্মগুপ্তস ল, এখানে ব্রহ্মগুপ্তস ল ইউজ করবো, ওই যে মাইনাসে মানে প্লাসে মাইনাস, কিন্তু আমরা মাইনাস ইউজ না করে লিখবো ডেপথ ফরচুন, এটাই। এখন দেখো -12 + 5 এটা কত হয় আমরা চেক করি, ব্রহ্মগুপ্তস ল, তো -12 and 5, ফার্স্ট অফ অল কী করতে হবে আমাকে সাইন ইনটু করতে হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস দিলাম 12 × 5 করলে হয় 60, তো -60 হচ্ছে এটা রেজাল্ট। এখন এখানে ল কোথায় হলো, ব্রহ্মগুপ্তস লটা কী ছিল যে প্রোডাক্ট অফ এ ডেপথ মানে নেগেটিভ অ্যান্ড এ ফরচুন মানে পজিটিভ, আর প্লাসে মাইনাসে কী হয়ে গেল মাইনাস, সো প্রোডাক্ট অফ ডেপথ অ্যান্ড ফরচুন ইজ ডেপথ, নেগেটিভ হয়ে গেল। আবার সেম 2 নম্বর কোয়েশ্চেন, এখানে সেকেন্ড কোয়েশ্চেন দিয়েছে যেমন -8 × -7, তো এটা দেখো নেগেটিভ মানে ডেপথ, এটাও নেগেটিভ মানে আবার ডেপথ, তো প্রোডাক্ট অফ দুইটা ডেপথ মাল্টিপ্লাই করলে কী হয় মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট ইজ ফরচুন হয়ে যায়। তো আমরা এখানে লিখলাম যে মাইনাস মাইনাসে প্লাস, এই তো প্লাস 8 × 7 56। তো লিখবো কি, লিখবো হচ্ছে লটা কী ছিল প্রোডাক্ট অফ ডেপথ
অ্যান্ড ডেপথ ইজ ফরচুন। দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, জাস্ট সিম্পল লটা লিখে এখানে। দেন থার্ড নম্বর হচ্ছে 0 মাইনাস মাইনাস 14। তো এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে গেল, দেন 14, জিরোর তো কোনো ভ্যালু নেই, দ্যাট ইজ আনসার ইজ 14। তাহলে লটা কী হবে এখানে, যে 0 থেকে যদি আমি এটা ডেপথকে মাইনাস করে নিই, দেখো এটা মাইনাস মানে ডেপথ, তাহলে রেজাল্টটা হয়ে যায় ফরচুন। সো সাবট্রাক্টিং এ ডেপথ ফ্রম 0 ইজ ফরচুন। তো ডেপথ মানে নেগেটিভ, এটাকে সাবট্রাক্ট করছে কার থেকে, 0 থেকে, তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস, তো প্লাস মানে ফরচুন, তো সাবট্রাক্টিং এ ডেপথ ফ্রম 0 ইজ ফরচুন। নেক্সট হচ্ছে ডিভাইড, দেখো -20 ডিভাইড 4, 20কে আমি 4 দিয়ে ডিভাইড করছি, এটা মাইনাস উপরে লিখলাম 4 দিয়ে ডিভাইড, তো 4 দিয়ে 20কে ডিভাইড করলে কত হয়, 5 হয়। সাইন কী হয়েছে, সাইন রয়ে গেছে মাইনাস, তো সাইন মাইনাস রয়ে গেছে, দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস ভ্যালু, এটা হচ্ছে আমার কি নেগেটিভ, এখানে নেগেটিভ ছিল, ওকে। সো -5 ইজ লেফট। সো লটা কি ছিল, যে এ ডেপথ, এই মাইনাসকে আমরা যদি প্লাস দিয়ে ডিভাইড করি, তো প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাসই হয়। সো এ ডেপথ নেগেটিভ ইজ ডিভাইডেড বাই এ ফরচুন, মানে পজিটিভ, এটা পজিটিভ, দেন ইজ ডেপথ, তাহলে আনসারটা কি হয়, ডেপথই হয়, মাইনাস হয়। এটা হচ্ছে ব্রহ্মগুপ্ত স্লো অনুযায়ী আমাদের যে এই যে নর্মাল যে মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো। লাস্ট কোয়েশ্চেন 4 নম্বর কি লেখা আছে, এক্সপ্লেইন, আমরা এক্সপ্লেইন করব ইউজিং এ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। ডেইলি আমাদের ইউজ হয় এমন, বা রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দেব। কি দেব এক্সাম্পলটা, যে ডেপথ অফ ডেপথ, একটা ডেপথের একটা এক্সাম্পল দেবো, যেখানে হোয়াই সাবট্রাক্টিং এ নেগেটিভ নাম্বার ইজ সেম অ্যাজ এডিং এ পজিটিভ নাম্বার, মানে কোনো একটা নেগেটিভ নাম্বারকে আমি যদি সাবট্রাক্ট করি, তো সেটা পজিটিভের সঙ্গে অ্যাড করার ইকুয়াল কেন হয়, সেম অ্যাজ এডিং এ পজিটিভ নাম্বার। যেমন এভাবে, যেমন 10 থেকে -5 যদি মাইনাস করি, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তো আলটিমেটলি অ্যাডিংও হচ্ছে। তো সাবট্রাক্টিং এ নেগেটিভ নাম্বার, যেমন এটাকে আমি সাবট্রাক্ট করছি, ইজ দ্য সেম এজ অ্যাডিং এ পজিটিভ, তো যার রেজাল্টটা কিন্তু প্লাস করেই হচ্ছে। এটাই কোয়েশ্চেন হচ্ছে, নেগেটিভকে মাইনাস করছি বাট রেজাল্টটা কিন্তু প্লাস হচ্ছে, তো সেম এজ এডিং এ পজিটিভ নাম্বার। এটা রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে এটাকে বোঝাতে হবে। সো রিয়েল লাইফ সিচুয়েশন বলতে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, যেমন এখানে যে এক্সাম্পলটা আমরা একটু এক্সপ্লেন করছি, দেখো যে সাপোজ ইউ হ্যাভ 20 রুপিস ইন ইউর ওয়ালেট, তোমার ওয়ালেটে ধরো 20 রুপিস আছে, অ্যান্ড ইউর ফ্রেন্ড হ্যাজ প্রিভিয়াসলি রেকর্ডেড দ্যাট ইউ ওন মানে ডেপ 10 টু হিম। তো তোমার একটা ফ্রেন্ড, তোমার ওয়ালেটে অলরেডি 20 আছে, তো তোমার ফ্রেন্ড অলরেডি ও লিখে রেখেছে যে তোমার কাছে ও ডেপথ মানে প্রিভিয়াসলি রেকর্ডেড ছিল, ও তোমার কাছে 10 রুপিস ও তোমার কাছ থেকে পায়, ঠিক আছে। সো তো আলটিমেটলি তোমার কাছে যদি পেয়ে থাকে, তাহলে তোমার এফেক্টিভ অ্যামাউন্টটা কত হবে, 20 ছিল, তার থেকে 10 মাইনাস, তাহলে তোমার এফেক্টিভ অ্যামাউন্টটা হবে, মানে তুমি ওকে দিতে হবে আলটিমেটলি 10 রুপিস দিলে তোমার অ্যামাউন্ট হবে 10 রুপিস। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, যদি তোমার ফ্রেন্ড মনে হলো, হঠাৎ করে মনে পড়লো, না আমি তো ওকে মিস্টেকলি এটা বলছি, আমি তো ওর কাছে তো আমার কোনো পাওনা নেই, দেন সাপোজ ইউর ফ্রেন্ড ক্যান্সেলস, রিমুভ করলো দ্যাট ডেপথ, যে অ্যামাউন্টটা ও ভেবেছিল বা প্রিভিয়াসলি রেকর্ডেড ছিল, ওর কাছে প্রিভিয়াসলি রেকর্ড ছিল যে অ্যামাউন্টটা, ও ক্যান্সেল করে দিল, বললো না আমার কাছ থেকে তো মানে এখন আর মানে এগুলো আমার পাওনা নেই। দেন তাহলে রিমুভ দ্যাট ডেপথ আফটার রিয়েলাইজিং হিজ মিস্টেক, ধরো ওর মিস্টেক মনে হলো, হঠাৎ করে মনে হওয়ার পরেও বললো না আমার তো ডেপথ ছিল বা পাওনা ছিল, এটা আমি ক্যান্সেল করে দিলাম। সো আফটার ক্যান্সেলিং অল দ্য ওয়ালেটস উইল বি, তখন তোমার ওয়েলথ কত হবে, টাকাটা কত থাকবে, ছিল 20, তোমার ওয়ালেটের মধ্যে 20 রুপিস ছিল, ওয়ালেটের মধ্যে কত ছিল, ফার্স্ট অফ অল 20 রুপিস ছিল, 10টা ডেপথ ছিল, বাট এখন তো ডেপথটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ক্যান্সেল হয়ে গেছে, দ্যাট ইজ ডেপথটা নেগেটিভ, এটা ক্যান্সেল করে দিলাম, মাইনাস করে দিলাম, তো আলটিমেটলি মাইনাসের মাসে কী হচ্ছে, প্লাস। সো 20 + 10 মিলে তোমার অ্যামাউন্টটা কত হচ্ছে, 30 অ্যামাউন্ট হচ্ছে। সো 30 অ্যামাউন্ট হচ্ছে, দ্যাট মিনস হোয়াট, সো রিমুভিং অফ ডেপথ ইজ 10। 10টা যখন এই ডেপথ 10টা যখন আমি রিমুভ করলাম এখান থেকে, করাতে এফেক্টিভলি ইনক্রিজিং এ ওয়েলথ, তাহলে অ্যামাউন্টটা আমার ছিল কত 20, এখন হয়ে গেল কত 30, মানে ওয়েলথটা ইনক্রিজ হয়ে গেছে আফটার অল।
সো বাই 10 বেড়ে গেছে, আলটিমেটলি ছিল আমার 20, এফেক্টিভ অ্যামাউন্ট 10 বেড়ে গেছে আর হয়ে গেল 30, অ্যান্ড মেকিং এ ইউর টোটাল অ্যামাউন্ট, তাহলে টোটাল অ্যামাউন্টটা হয়েছে কত এখন 30 হয়েছে টোটাল অ্যামাউন্ট। তার মানে আলটিমেটলি এটাই বোঝায় যে আমরা সাবস্ট্রাক্ট যদি করি নেগেটিভ নাম্বার, যেমন এখানে নেগেটিভ নাম্বারকে যদি সাবস্ট্রাক্ট করছি করাতে আলটিমেটলি ও অ্যাডিংও হচ্ছে, দেখো মাইনাস হচ্ছে প্লাস, ও অ্যাড হচ্ছে, সো ইজ সেম এজ দ্য অ্যাডিং অফ এ পজিটিভ নাম্বার। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ সিচুয়েশন যেটা আমাদের হয় প্রায়শই। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলার মতো করে আমাদের এগুলো সিচুয়েশন অ্যারাইজ হয়, তো যেটা আমরা নর্মালি ইজিলি সলভ হতো। এখানে আমাদের ব্রহ্মগুপ্ত ল অনুযায়ী আমাদের এই প্রবলেমগুলো সলভ হতো। নেক্সট আমরা ক্লাসে এই 3.3 এক্সারসাইজ, ফুল এক্সারসাইজটা একটু বড় আছে বাট সিম্পল ইজি প্রসেস। 3.3 আমরা স্টার্ট করব, পুরোটা ট্রাই করব নেক্সট ভিডিওতে আমরা যাতে 3.3টা কমপ্লিট করা যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি তোমরা নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টসে তোমরা ডাউটটা শেয়ার করবে। আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে তোমাদের যদি কোনো ছোটোখাটো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিওস।